যে হোয়াইট বল তুমি আউট দিলে, তুমি আউট দাও ঠিক আছে, বাই মিস হলে আউট দিও, তুমি হোয়াইট বল আউট দিচ্ছ। 11টা জায়গায় 22 উইকেট ফেলাইছি আমরা, তাও সে চেস করতে পারতেছিল না। লাস্টের দিক দিয়ে তারা ড্রিঙ্কস খাওয়ায় কাদের প্লেয়ারদের, তারা যখন চেস করতেছিল ব্যাটসম্যানদের ড্রিঙ্কস খাওয়ায়, কিন্তু ড্রিঙ্কস তারা আম্পায়ারে খাওয়াইতেছে, যে আম্পায়ার যা বলতেছে নো বল দাও, ম্যাচ জিতে দেবো, এটা নো বল দাও, ম্যাচ জিতে দেবো। দীর্ঘ এক যুগ ধরে ঢাকার ক্লাব ক্রিকেটকে তিলে তিলে ধ্বংসের দিকে নিয়ে গেছেন তানভীর আহমেদ। বিসিবির নির্বাচনকে টার্গেট করে যারা 4 থেকে 5টা ক্লাবের মালিক বনে গেছেন, তাদের মধ্যে তানভীর অন্যতম। প্রথম, দ্বিতীয় আর তৃতীয় বিভাগ মিলিয়ে 4টা ক্লাবের মালিক এই ক্রিকেট খেকো তানভীর আহমেদ। বিসিবির নির্বাচনকে কেন্দ্র করে মোটা অঙ্কে কাউন্সিলরশিপ বিক্রির পায়তারা আটেন দুর্নীতিবাজ তানভীর। দেশের ক্রিকেটের উন্নয়ন ওদের হাতেই যেন জিম্মি। বিসিবির নির্বাচনের সময় কোটি কোটি টাকার ব্যবসা করেন তানভীরের মতো অসৎ ক্লাব সংশ্লিষ্টরা। ঢাকা লিগ বাদে বেশিরভাগ ক্লাবেরই অবকাঠামো দূরে থাক, নেই কোনো সাংগঠনিক অবকাঠামো। 4টা ক্লাবের মালিক তানভীরের বিরুদ্ধে এবার অভিযোগ উঠেছে ক্লাব দখলের। বেশ কয়েকজন ক্রীড়া সংগঠকদের দাবি ঢাকা অ্যাসেটস নামক ক্লাবটি তিনি কেড়ে নিয়েছেন। তাই তো সোমবার রাজধানীর মোহাম্মদপুর লালমাটিয়া মাঠের সামনে দুর্নীতিবাজ তানভীর হটাও ঢাকার ক্লাব ক্রিকেট বাঁচাও ব্যানারে মানববন্ধন করেন ক্লাবটির বেশ কয়েকজন ক্রিকেটার সংগঠক। তাদের দাবি ঢাকা অ্যাসেটস ক্লাবটি নিজের দাবি করে কাউন্সিলরশিপ বিক্রির পায়তারা করছেন তানভীর আহমেদ। ক্রিকেটের মাফিয়া তানভীরের থেকে নিজেদের ক্লাব ফিরে পেতে বিসিবির নয়া সভাপতি ফারুক আহমেদের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। আমরা যখন প্রথম 2-3টা গেম জিতলাম, পরের থেকে আর আমরা টিম জিততে পারতেছি না, বিকজ অফ ওরা মানে তানভীর ওরা মাঠে যে খেলাটা খেলে অনেক সময় আমাদেরকে থ্রেট দিছে যে লাঞ্চ নিয়ে যায়েন না বা এটা নিয়েন না, দরকার নাই, টিম এতক্ষণ সময় লাগবে না। এরপরে ওদের সাথে আমরা টিমটা বাঁচানোর জন্য যে আমরা নামিয়ে না দেয়, যার জন্য আমরা তখন ওদের সাথে টাই আপ হই। ইন দ্য টাইম আমরা ধরেন প্রথম বছর তো টিম নাম চেঞ্জ হয় না, আমরা সব কাগজপত্র দিয়ে রাখি, আমি নিজেই দিয়ে রাখছি। ওইখান থেকে টিম ওরা এই সব বলতেছে যে সব কিছুই আমরাই করবো, আমরা দেখভাল করবো, আপনারা শুধু জাস্ট মানে টিমের যে খরচ সেটা দেওয়ার জন্য বলছে, আর সব ওরা করে দিবে। কিন্তু আমরা আর আসলে বোর্ডে আর তখন যাইতে পারি নাই যে আমাদের নামে হয়েছে কি না, বা নাম চেঞ্জ হয়েছে পরের বছর, কিন্তু টিমে মানে কমিটিতে কারা আছে সেটাও আমরা জানতে পারি না, বা আমাদের জানানো দেয় নাই। আর প্রতি বছরই কিন্তু আমরা টিমের জন্য 20 লাখ 25 লাখ করে এরকমের অ্যামাউন্টের টাকা আমরা দিয়ে গেছি, জার্সি বা অমুক কিছু অনেক কিছুই তাদেরকে দিছি, কিন্তু আমরা কখনো টিমের দাবি করতে পারি না তাদের সামনে। তো এখন আমাদের আকুল আবেদন বা দাবি যে আমাদের বর্তমান যে প্রেসিডেন্ট বা টিমে কর্মকর্তা যারা আছে তাদের কাছে দাবি যে আমাদের টিমটা আমরা জানি ফেরত পাই, আমরা টিমটা আবার নতুনভাবে পরিচালনা করতে চাই। সেই জন্য আসলে আমরা মূলত সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। সেকেন্ড ডিভিশন ক্রিকেটে দুর্নীতির কথাও তুলে ধরলেন এক ক্রিকেটার, বললেন পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ের কথাও। আমার নাম আরিফুর রহমান, আমি ঢাকা লিগ অ্যাটলিস্ট 16 বছর 17 বছর ক্রিকেট খেলি। তো আমাদের সময় যখন প্রথম দিক খুব কম্পিটিটিভ ক্রিকেট হইতো, তো আমরা যখন এখন আস্তে আস্তে যখন খেলাটা ওদের আন্ডারে চলে যায়, তখন খেলাটা আর কি একবারেই মানে এক পক্ষ হয়ে যেত। যাই আমার যে বছর আমি ফার্স্ট ডিভিশন খেলতাম, তো সেকেন্ড ডিভিশনে ভাই অফার করতে ভালো টাকা, তো ভালো অ্যামাউন্টের জন্য সবাই খেলে, তো আমরা ওই বছর সেকেন্ড ডিভিশন খেলি। তো একটা ম্যাচ হয়েছে আমার এখনও মনে হচ্ছে বিকেএসপির 2 নম্বর মাঠে আজিমের সাথে ম্যাচটা ছিল আমাদের এই টিমটার সাথে। ওই ম্যাচে তারা আমাদের মানে উল্টা পাল্টা আউট দিতেছে মাঠের মধ্যে। তো মাঠের মধ্যে আমি ভাইস ক্যাপ্টেন ছিলাম, আমি অবশ্যই রাগ তো হইবই। তো আম্পায়ারের সাথে আমি সব অনেক তর্ক করতেছি যে কেন এরকম করতেছে, আউট দিতেছে এই শীত। তাও আমরা মোটামুটি 123 না 5 রান করি, 122 না পজিশন করি। তো এই ম্যাচটা আমার একটা আউট দিছে, আম্পায়ারের লেগ সাইডটা হোয়াইট গেছে, সে আমার আউট দিছে বাজে খুব। তো আম্পায়ারের সাথে আমি খুব খারাপ ব্যাপার করছি। একটা ব্যাটসম্যান হিসেবে আমি আমার যত লাগে অতটুকুই করছি। তো হোয়াইট বল তুমি আউট দিলে, তুমি আউট দাও ঠিক আছে, বাই মিস হলে আউট দিও, তুমি হোয়াইট বল আউট দিছো, তো ঠিক আছে, এটা শেষ। অ্যান্ড ফিল্ডিংয়ের সময় তারা ওই রাউন্ডটাও চেস করতে পারে, তাদের কী নিম্নমানের প্লেয়ার ছিল সেটা তো বুঝতে হবে। তারা ওই রাউন্ডটা চেস করতে তাদের প্রায় 22টা উইকেট ফেলাইছে, 11টা জায়গায় 22টা উইকেট ফেলাইছি আমরা, তাও সে চেস করতে পারতেছিল না। লাস্টের দিক দিয়ে তারা ড্রিঙ্কস খাওয়ায় কাদের প্লেয়ারদের, তারা যখন চেস করতেছিল ব্যাটসম্যানদের ড্রিঙ্কস খাওয়ায়, কিন্তু ড্রিঙ্কস তারা আম্পায়ারে খাওয়াইতেছে, যে আম্পায়ার যা বলতেছে নো বল দাও, ম্যাচ জিতে দেবো, এটা নো বল দাও, ম্যাচ জিতে দেবো। আমরা অবাক, কী রে ভাই। তো আম্পায়ার তো আম্পায়ার যথেষ্ট চেষ্টা করছে ভালো হওয়ার, কিন্তু ওইখানে হইতে পারতেছে না, উনি বসে ছিল বাইরে যারা, তাদের কথা। দেশের ক্লাব ক্রিকেটে আরও অনেক তানভীর আছেন যারা ক্লাব ক্রিকেট বাণিজ্য করে বিসিবির নির্বাচনের আগে মৌসুমী সংগঠকদের কাছে কাউন্সিলরশিপ বিক্রি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। বিসিবির অনেক ডিরেক্টরেরও সরাসরি হাত আছে এখানে। পরিবর্তনের হাওয়া তো লেগে গেছে সারা দেশ জুড়েই। বিসিবিতে অনেক পরিবর্তন লক্ষণীয়।
ঢাকার ক্লাব ক্রিকেটও এবার কলঙ্কমুক্ত হোক। মুকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট।